প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন, আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। কৃষকের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আজ আপনাদের দেখাবো তিন বন্ধু একটি বেলজিয়ান হাঁসের খামার করে কীভাবে সফল হয়েছেন। প্রিয় দর্শক, আমি তিন বন্ধুর সফলতার গল্প আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। বর্তমান দেশের বেকার যুবক ছেলেরা হতাশায় ভুগছেন, কেউ আবার হচ্ছেন উদ্যোক্তা, কেউ করছেন খামার, কেউ দৌড়াচ্ছেন চাকরির পিছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে যে আপনারা চাকরির পিছনে না দৌড়ায় আপনারা উদ্যোক্তা হন, খামার করুন, ব্যবসা করুন, এতে দেশ হবে লাভবান। শিক্ষিত বেকার ছেলেরা তারা হবে স্বাবলম্বী, আর্থিকভাবে হবে সচ্ছল। প্রিয় দর্শক, তাই তো এই পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া গ্রামের তিন যুবক করে তুলেছেন সুন্দর একটি, দেখছেন, বেলজিয়াম জাতের হাঁসের খামার। সুন্দর পরিপাটি এবং গোছানো এই খামারটিতে রয়েছে 550 বেলজিয়াম জাতের হাঁস এবং এই খামারে তারা তিন বন্ধু প্রতিনিয়ত শ্রম দিচ্ছেন, দেখাশোনা করছেন। হাঁসগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলিয়ে একটা সুন্দর হাঁসের খামার গড়ে তুলেছেন তারা। আমি এই বিষয়ে জানবো এই হাঁসের খামারের মালিক যারা, খামারি যারা তিন যুবক, তাদের থেকে দেখি তারা কী বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছি। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ মোখলেস হোসেন। আপনি কি করছেন পাশাপাশি? আমি পাশাপাশি আমার একটা বিজনেস, ছোটোখাটো বিজনেস আছে পার্সের, আচ্ছা, দাসুরিয়াতে। আর তার পাশাপাশি এই খামারটার উদ্যোগ নিচ্ছি আমরা তিন বন্ধু মিলে। অনেক আছে, মিনার অনেক আছে। কিছু থাকতে এই বেলজিয়াম জাতের হাঁসের খামার করার প্রতি আপনি কেন এত উদ্বুদ্ধ হলেন? আমরা প্রথমত ইউটিউবে যাই দেখি এই বেলজিয়ামের খামার নিয়ে অনেক উদ্যোক্তা সফল হয়েছে। সেই থেকে আমার একটু আশা জাগলো যে আমরাও তিন বন্ধু মিলে এটা করি। আর দেখি ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। আর অবশ্যই বাংলাদেশ সরকারের নির্দেশনা আছে যে তারা উদ্যোক্তা গ্রহণ করবে। আর বেকার যুবকদেরকে বলেছে তারা উদ্যোক্তা হতে, চাকরি পেতে না ছুটতে। সেই ক্ষেত্রে আমরা ভাবলাম তিন বন্ধু মিলে যে কি করা যায়। অবশ্যই সেই ইউটিউব দেখে আমরা বুঝলাম যে আমাদের এটা করা দরকার, কারণ সমাজ জীবিকার জন্য এটা করলে অবশ্যই আমরা সফলতা হতে পারবো। এই বিশ্বাস নিয়ে আমরা তিন বন্ধু মিলে এটা করছি। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাই যে খামার করে অনেকেই লোকসানের মুখে পড়েছেন, অনেকেই হয়েছেন সর্বশান্ত। তো এ বিষয়ে আমি জানতে চাই যে আপনাদের কতগুলো হাঁস আপনারা কিনছিলেন? আমরা হাঁস কিনছিলাম 550টা, একদিনের বাচ্চা কিনছি। একদিনের বাচ্চা কিনছি। জি। তো এখন বর্তমান কয়টা হাঁস আছে? এখন আমাদের 543টা হাঁস আছে। মাত্র 7টা হাঁস মারা গেছে। জি জি। তো দর্শক, সফলতার একটা উদাহরণ হতে পারে এই দাসুরিয়ার এই তিন শিক্ষিত বেকার যুবকের খামারের বিষয়টা দেখেন। তারা 550 হাঁস কিনে মাত্র 7টা হাঁস তাদের মারা গেছে। এটা অতি সামান্য বিষয়। আচ্ছা ভাই, হঠাৎ এত ভালো খামার করলেন কিভাবে? মৃত্যুর হারটা খুবই কম, কারণটা কি? কারণ আমাদের যেটা মনে করি পজিটিভ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রতিদিন এটার পিছিয়ে শ্রম দিতাম, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখতাম এবং ওদেরকে খেয়াল রাখতাম। যদি কোনোটা অসুস্থ হইতো সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতাম, প্লাস ডাক্তারের কাছে নিয়ে যাইতাম আমরা। সেই থেকে হয়তো বা আমরা ভাবছি প্লাস পয়েন্ট যে আমরা পরিষ্কারের কারণেই হয়তো বা আমাদের মৃত্যুর হারটা কম ছিল। প্রিয় দর্শক, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখি বা আমার কোনো কিছু রাখি, অবশ্যই সেটা ভালো থাকবে। এই বিষয় থেকে এখানে বোঝা যায়। আর ব্যাপার, প্রিয় দর্শক, শিক্ষিত মানুষ মানেই সচেতন। আর এরা সচেতন হওয়ার কারণে হয়তো এই খামারটা ভালো। আমরা আজ এসেছি সেই তিন বন্ধু হাঁসের খামারে। সেই তিন বন্ধুর একজন মিনারুল ভাই, তার থেকে আমি জানবো তার উদ্দেশ্য এবং তার খামারের বিষয়গুলো। তো হাঁসের খামারটা করে আপনি কেমন মনে হচ্ছে? হ্যাঁ, অনেক ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। এই 2 মাসে হাঁসগুলো অনেক দ্রুত বৃদ্ধি হয়েছে। সব মিলে আপনারা কেমন
ইনকাম বা আয়ের চিন্তা করছেন এর থেকে? হ্যাঁ ভালোই একটা, এখন তো বিক্রি করি নাই, করলে আশা করি ভালো হবে। এরপর তো আপনারা আরো বেশি করবেন নাকি আরো করবেন? অবশ্যই আরো বেশি করবে এরপরে, চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা তো আছে। আর যারা শিক্ষিত বেকার যুবক চাকরি পাচ্ছে না বা চাকরি করতে চাচ্ছে না, কিছু করতে যাচ্ছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? যারা শিক্ষিত ছেলেপেলে আছে অন্যদিকে মানে বেকার না থেকে অবশ্য খামার দিয়ে করলে পারে অনেক লাভবান হতে পারে। বেলজিয়াম হাঁসের খামারটা করলে শুধু বেলজিয়াম হাঁসের খামার না, দেশি খামার হতে পারে। হ্যাঁ দেশি খামার হলে ওটা ডিম উৎপাদন করবে, ওটাতেও অনেক লাভ আছে, বেলজিয়ামের লাভ আছে। কিন্তু হাঁসগুলো মৃত্যু হার খুবই কম। খুবই কম। কারণটা কি? এটা আমরা মানে পরিচর্যা খুব ভালোভাবে করছি। হ্যাঁ ভ্যাকসিন দিয়েছে সময় মতো, হ্যাঁ সময় মতো সম্পূর্ণ। আমরা তো ভ্যাকসিন নিয়েছি, ডাক্তার দিয়েছে সময় মতো। ভ্যাকসিনগুলো দেওয়ার কারণেই হ্যাঁ সুস্থ আছে, সব ভালো আছে। খুব সুন্দর আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা ভাই, খামারটা কতদিন আগে শুরু করছেন? খামারটা আমরা শুরু করছি 62 দিন আগে। আজকে থেকে 62 দিন আগে? জি। 62 দিন পরে এই হাঁসগুলোর ওজন আনুমানিক? এখন আমাদের হাঁসটার ওজন আছে 2.5 কেজি। 2.5 কেজি করে? জি। তো হাঁস 2.5 কেজি হাঁস ওজনের হাঁস আপনারা বিক্রয় করতে চাচ্ছেন? জি, আমরা অ্যাড দিয়েছি অলরেডি। বিক্রয়ের সিদ্ধান্ত কেন? কারণ আমরা করছি মাংস প্রোডাকশনের জন্য। আপনারা মাংস উৎপাদনের জন্য এটা করছেন বিশেষত? জি জি। চিন্তা ছিল না ডিম উৎপাদনের জন্য? না, আমাদের লক্ষ্য ছিল না ডিম উৎপাদনের জন্য, উদ্দেশ্যই মাংস। উদ্দেশ্যই ছিল মাংস। তো বিশেষ করে এগুলো কতদিন বয়স হলে বিক্রয় উপযুক্ত হয়? আপনার 70 দিন বয়স হলে বিক্রয় উপযোগ হয়ে যাবে। আর একটা প্লাস পয়েন্ট, এটা ডিমও দিবে অবশ্য, এটা ডিমও ভালো প্রফিট আছে। ডিম কতদিন পরে এরা দেয়? এরা ডিম দেয় 3.5 মাস 4 মাস থেকে ডিম দেবে। তার মানে আর 1 মাস পরে ডিম দেওয়া শুরু করবে? ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো এখন আপনারা এই হাঁসগুলো বিক্রয় করবেন? জি, এখন আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। 543টা হাঁস আছে, 43টা হাঁসকে বিক্রয় করবেন প্রত্যেকটা হাঁসের পরে। এটা কি একবার বিক্রি করবেন না খুচরা বিক্রি করবেন? এটা আসলে গ্রামের অনেকের আশা আছে যে আমাদেরকে তারা দিবে, তো সেই ক্ষেত্রে খুচরা বিক্রি করবো, প্লাস একবার হয় একবার আমরা বিক্রি করব, কিন্তু 50%-এর বেশি একবারে বিক্রি করবো। আর গ্রামের যারা জনগণ আছে তারা চাইছে হ্যাঁ বাড়িতে পালন করবে, পালন করবে বা কিছু খাবে। যদি আপনারা এটা কেজি দরে বিক্রি করবেন নাকি পিস? এটা কেজি দরে বিক্রি হবে করবেন। তো আপনারা নির্দিষ্ট যদি বলতেন, যারা দর্শকরা আছেন কেউ যদি কিনতে চাই, তাহলে কেজি অনুযায়ী ওজন দিয়ে নিয়ে যেত, তো কেমন প্রাইসে বিক্রি করবেন আপনারা? আমরা আশা রাখি যে 300 টাকা কেজি বিক্রি হবে। জি। এই দরে বিক্রি করবেন নাকি দামের মাধ্যমে আপনারা এটা বিক্রি হবে? মানে এই দরে বিক্রি হবে ইনশাল্লাহ, কারণ আমরা অলরেডি খোঁজ নিয়েছি, সাইডে খোঁজ নিয়েছি, যেখানে এই লোকাল বাজারে হয় বিক্রয় হয়, এর থেকে বেশি বিক্রয় হয়। আবার একটা দেখা যাচ্ছে আপনাদের মাংস প্রোডাকশন আছে বেঙ্গল মিট, ওদের সঙ্গে কথা বলছি, ওনারা আমাদেরকে দাম দিয়েছে 400 থেকে প্লাস দাম দিয়েছে। তো সেই সিদ্ধান্ত করলাম যে আসলে ওদের কাছে তো 400 বিলাতে, কারণ ওটা কোম্পানি, আর আমাদের জনগণ, সাধারণ জনগণ আছে, তাদেরও তো একটা হক আছে। সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে আমরা 100 টাকা কমায়ে তাদেরকে একটু খাবার সুযোগ করে দেয় ইনশাল্লাহ। ধন্যবাদ, একটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝতে পেরেছেন 3 বন্ধুর এই হাঁসের খামারটি আসলে মাংস উৎপাদনের জন্য তৈরি হয়েছে। তারা আগেই থেকে পরিকল্পনা করেছেন যে 2 মাস পরে যখন মাংস মানে বিক্রয়ের মতো হবে, হাঁসগুলো 2.5 কেজি 3 কেজি ওজন হবে, তখন তারা বিক্রয় করে দেবে। তো বর্তমানে এভাবে যে হাঁসগুলো 2.5 কেজি ওজনের মধ্যে আছে, তো তারা চিন্তাভাবনা করছে হাঁসগুলো এখন বিক্রয় উপযুক্ত হয়েছে, তারা এখন হাঁসগুলো বিক্রয় করতে চায়। তো এই জন্য যদি কোনো কেউ হাঁসগুলো কিনতে চান ডিম উৎপাদনের জন্য বা কোথাও কোনো কোম্পানিতে মাংস উৎপাদনের জন্য, তাহলে অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এদের নাম্বারটা আপনাদের এখন বলে দিচ্ছি, অবশ্যই যারা এই হাঁসগুলো কিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনাদের নাম্বারটা বলুন তো। 01724856015। আবার বলেন। 01724856015। দর্শক মণ্ডলী, এই হাঁস যারা কিনতে চান এই নাম্বার যোগাযোগ করবেন। এই নাম্বার যোগাযোগ করলে দাম দরের মাধ্যমে আপনারা হাঁসগুলো কিনতে পারবেন।